ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে অভিযোগ বামপন্থীর। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাস্তায় নামলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি। বিক্ষোভ মিছিলে উত্তাল করে তুলল ধর্মনগরের রাজপথ। মিছিলে লাল ঝান্ডা হাতে নিয়ে সহস্রাধিক কর্মী সমর্থকদের যোগদান চোখে পড়ে। রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, একদিনে আক্রান্ত 24 জনের অধিক। কোথায় বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা? পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক নেতৃত্বরা প্রশ্ন বামেদের। যুব বিচিত্রার ক্যামেরায় বিক্ষোভকারীরা কি বললেন শুনুন। আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন বিডিও, আক্রান্ত হয়েছেন ইঞ্জিনিয়ার, আক্রান্ত হয়েছেন এসডিপিও এবং আক্রান্ত হয়েছেন থানার অফিসার ইনচার্জ। এই রাজ্যের নিরীহ মানুষের, সাধারণ মানুষের, বিজেপি তীব্রামথা বিরোধী কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কোনো স্বাধীনতা নেই, অধিকার নেই। লড়াই করবার সমস্ত যে সাংবিধানিক অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। গত পরশুদিন এই ধর্মনগরে, যে ধর্মনগরকে একসময় মানুষ জানত শান্তির শহর হিসেবে, সংস্কৃতির শহর হিসেবে, সেই ধর্মনগরে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির অন্যতম সদস্য কমরেড বুদ্ধদেব চৌধুরী, পার্টি নেতা কমরেড শিবপদ পাল সহ 4 থেকে 5 জন পার্টি নেতা কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি দুর্বৃত্তদের হাতে। তাদের অপরাধ, তারা চেয়েছিল এলাকায় শান্তি স্থাপিত হোক, তারা চেয়েছিল এই নেশা সামগ্রীর যে পাচার বাণিজ্য চলছে অবাধে, জুয়ার যে বোর্ড বসছে অবাধে পুলিশের নাকের ডগায়, সেগুলো বন্ধ হোক। সেই অপরাধে তাদের উপর নির্মম অত্যাচার সংঘটিত হয়। আমরা কি দেখলাম কমলপুরে? তীব্রামথা ত্রিপুরা রাজ্যে অযৌক্তিক বন ডাকলেন। জনগণের স্বার্থে কোনো দাবি ছিল না। কাজের দাবি নেই, নিরাপত্তার দাবি নেই, খাদ্যের দাবি নেই, বাসস্থানের দাবি নেই, ঐক্যের দাবি নেই, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠার কোনো দাবি নেই। বিদেশি বিতরণ করতে হবে। কারা বিদেশি? কে চিহ্নিত করবে? এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। কারা বিদেশি? নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় লিপিবদ্ধ করা। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের বয়স 18 বছর হয়ে গেছে, ভারতের নাগরিক, তাদের সবার নাম ভোটার তালিকায় যুক্ত করা। আমরা কি দেখলাম? বন্ধের নামে কমলপুরে সন্ত্রাস কায়েম হলো। 5 ঘন্টা 40 থেকে 50টা দোকান ভাঙচুর হলো, 15 থেকে 20টি গাড়ি ভাঙচুর হলো। পথচারী আক্রান্ত হলেন, নিরীহ মানুষ আক্রান্ত হলেন, আক্রান্ত হলেন বিডিও, আক্রান্ত হলেন এসডিপিও, আক্রান্ত হলেন ইঞ্জিনিয়ার, রক্তাক্ত জখমপ্রাপ্ত হলেন। 5 ঘন্টা ধরে নির্মম অত্যাচার সন্ত্রাস কায়েম হলো পুলিশের নাকের ডগায়। যে পুলিশকে আমরা দেখেছি, আমরা মিছিল করলে অনুমতি দেয় না। যে পুলিশকে আমরা দেখেছি, আমরা মানুষের দাবি নিয়ে লড়াই করলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়, সেখানে বিডিও আক্রান্ত হলেন, এসডিপি আক্রান্ত হলেন, ইঞ্জিনিয়ার আক্রান্ত হলেন। এখন পর্যন্ত একজন অপরাধীকেও গ্রেপ্তার করা হলো না। আমরা দেখলাম বিলোনিয়াতে সাংস্কৃতিক মঞ্চ থেকে একজন অফিসার ইনচার্জকে পুলিশের টেনে হিসড়ে নির্মম ভাবে তার উপর আক্রমণ সংঘটিত করা হলো। এই আক্রমণ কারা করলো? এই আক্রমণ কারা করলো? তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? আমরা দেখলাম শান্তির বাজারে নিরীহ ওই 9ম 10ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তারা কি দাবি করেছিল? সরকারের পতন দাবি করেনি, পদত্যাগ দাবি করেনি। তারা বলেছিল আমরা শিক্ষা চাই, শিক্ষার জন্য শিক্ষক চাই। সেই অপরাধে ওই বীরপঙ্গু পুলিশ এই নিরীহ 14 থেকে 15 বছরের ছাত্র ছাত্রীদের উপর নির্মম অত্যাচার সংঘটিত করা হলো। আর আগরতলা থেকে ডিরেক্টর জেনারেল পুলিশ বলছেন এটা পুলিশ কিছুই করেনি। তাহলে কারা করলো? এই আক্রমণ কারা করলো? তারই প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এই রাজ্যে জাতি উপজাতির ঐক্য ভাঙার যে ষড়যন্ত্র, বাঙালি পাহাড়ির ঐক্য ভাঙার যে ষড়যন্ত্র, হিন্দু মুসলমানের ঐক্য ভাঙার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি আজ বিক্ষোভ আন্দোলনের মধ্যেই তাদের আন্দোলন শেষ হবে না। আগামী দিনে ভারতের সংবিধানকে রক্ষা করবার জন্য,
গণতন্ত্র রক্ষা করবার জন্য, নাগরিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, জাতি উপজাতি হিন্দু মুসলমানের ঐক্যকে সুদৃঢ় করবার জন্য এই আন্দোলন আরো তীব্র হবে, আরো বেগবান হবে, আরো শক্তিশালী হবে। আমরা চাই শান্তির ত্রিপুরা, আধুনিক ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা। সেই জন্যই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। সকলকে অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।